এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক, বেস্টকে আজ আমাদের সাথে আছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী, ল্যাব-8 ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও আসন্ন এফবিসিসিআই নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব শাকিব শামীম। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। জানতে চাই, স্বাস্থ্য খাতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। আপনার মতে কি ধরনের সেবা নিয়ে এলে জনগণ স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছাবে? আমাদের স্বাস্থ্যসেবায় অনেক ধরনের গ্যাপ রয়েছে এবং আমি মনে করি স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাদের যে হাসপাতাল কেন্দ্রিক তো একটা ব্যবস্থা আছেই, পাশাপাশি আমাদের আসলে কমিউনিটি হেলথের উপর ফোকাস করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারটাকে এস্টাবলিশ করা খুব জরুরি। এটা না হলে আমাদের, এবং হেলথ স্কোরিং করা যেটা এখন আমাদের নেই, তো এই জিনিসগুলো খুবই করা জরুরি। এবং সেই কারণে আমি মনে করি প্রথমেই আমাদের কমিউনিটি হেলথ এবং আমাদের ডিজিটাল হেলথের প্রতি ফোকাস করতে হবে, বিশেষ করে টেলিমেডিসিন, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন আইওটি এনেবেলড সার্ভিস, পাশাপাশি আমাদের এখানে ভিডিও কনসালটেশন এবং আমাদের হোম স্যাম্পল কালেকশন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এগুলো আমরা করলে আমরা দ্রুত, আমি মনে করি যে চিকিৎসা সেবা আমরা ডিজিটাল হেলথে আমাদের ফোকাস করলে আমরা চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তাড়াতাড়ি। ভাইস প্রেসিডেন্ট পদে আপনার মূল অগ্রাধিকার কি হবে? নির্বাচিত হলে সংগঠনের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও ঐক্য কিভাবে নিশ্চিত করবেন আপনি? আমি মনে করি যে আমাদের যে জেলা চেম্বারগুলো আছে এবং আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, এগুলোর কানেক্টিভিটি নাই, এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম করা খুব জরুরি। এবং পাশাপাশি আমি মনে করি যে আমাদের এই যে জেলা চেম্বার এবং আমাদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন, তাদের কাজের পরিধিটাও আসলে অনেক কম। তাদেরকে আসলে আমাদের গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় কাজে লাগানো, এবং তারা আসলে অনেক ধরনের সমস্যায় রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এফবিসিসিআই তাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন চালু করতে হবে, যেখানে তারা আসলে তাদের ডিবিসি থেকে শুরু করে অডিট থেকে শুরু করে তারা ব্যবসায় তাদের প্রোডাক্টগুলো কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে শোকেস করব, এগুলো সব কিছুই আমি মনে করি এফবিসিসিআই দ্বারা সম্ভব। পাশাপাশি আমি মনে করি যে এফবিসিসিআই আমি একটা বিজনেস স্কুল তৈরি করব, যেখানে আসলে তরুণ উদ্যোক্তাদেরকে আমরা সাপোর্ট করব এবং তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। বর্তমানে অর্থনীতি বহুমাত্রিক চাপে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী, ব্যাংকিং খাতে আস্থাহীনতা স্পষ্ট। এই সমস্যা কাটিয়ে উঠতে আমাদের কি করা উচিত? এই বহুমাত্রিক চাপে আমরা অনেক উদ্যোক্তারাও অনেক বিপদে আছে, গ্রাহকরাও বিপদে আছে, জনগণও বিপদে আছে। তো আসলে প্রথম দরকার আমি মনে করি আস্থা। আসলে এই আস্থার জায়গা থেকে আমাদের এই ব্যাংকিং সিস্টেম কিংবা আমাদের যে ইকোনমিক্যাল যে ক্রাইসিসটা হচ্ছে, এটার মূলত এখানে আমাদের কাজ করতে হবে। আমাদের জবাবদিহিতামূলক অর্থনীতি দরকার, যেখানে আসলে আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের ব্যুরোক্রেটসরা অবশ্যই জবাবদিহি করতে হবে জনগণের কাছে। যে অর্থনৈতিক ব্যবস্থা অনেকটুকু পরিবর্তন করা যাবে, পাশাপাশি আস্থাটা প্রথমেই ফিরিয়ে আনা জরুরি। তারপর আমি মনে করি যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির জন্য সরকারের কাজ করতে হবে। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, আজকে এই শত শত মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, পোর্ট নিয়ে আমাদের ঝামেলা হচ্ছে, তো এগুলো কারখানা চালু করতে হবে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যবস্থা করতে হবে, নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। এসএমইদের জন্য আসলে প্রায়োরিটি লোন ফ্যাসিলিটি করা দরকার, এবং ক্লাস্টার ফান্ডের ব্যবস্থা করতে হবে তাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কিভাবে আরও কানেক্টিভিটি করা যায়, এই কাজগুলো নিয়ে আমি মনে করি কাজ করতে হবে। এসএমইরা বাঁচলে আমি মনে করি দেশ বাঁচবে। দেশের ব্যবসা বাণিজ্য শিল্প খাতের প্রসার ঘটাতে এফবিসিসিআই দীর্ঘদিন যাবৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে না। এই ক্ষেত্রে এফবিসিসিআই এর নির্বাচন কতটা জরুরি? সিআই বাংলাদেশের একটা অ্যাপেক্স বডি। আমি অনেক ধরনের অ্যাপেক্স বডিতে আমি দেখেছি এবং কাজ করেছি। তো বাংলাদেশের অ্যাপেক্স বডির যে গুরুত্ব, এটা গত 18 মাসে আমি মনে করি হারিয়ে গিয়েছে। এটা শুধুমাত্র একটি কারণ আমি বলবো যে নির্বাচনটা ঠিক টাইমে হচ্ছে না, সঠিক নেতৃত্ব সঠিক জায়গায় আসছে না। এবং এর ফলে যেটা হয়েছে যে গভর্নমেন্ট আসলে এফবিসিসিআই
গভর্নমেন্টের অনেক জায়গায় রিপ্রেজেন্টেশন করে এবং তারা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থায় তাদের ইনপুট থাকে, ডিরেক্ট ইনপুটস থাকে। তো সেই জায়গায় আমি মনে করি এখনও অনেক গ্যাপ হয়ে গিয়েছে এবং এটা যেহেতু এখনও আপনার প্রশাসক দিয়ে চলছে, তো ব্যাপারগুলো এখনও আসলে ব্যবসায়ীদের রিয়েল ইনপুটসগুলো কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এফবিসিসিআই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করি এফবিসিসিআই ব্যবসায়ীরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এফবিসিসিআই নির্বাচন হওয়া খুবই জরুরি এবং একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানেও আমরা চাই। কর ব্যবস্থার সংস্কার কতটা জরুরি বলে মনে করেন আপনি? সেই সাথে বন্দর ব্যবস্থাপনায় অটোমেশন ব্যবহার নিশ্চিত করলে বৈশ্বিক সরবরাহে কতটা শৃঙ্খলা ফিরে আসবে? যে কর ব্যবস্থা যে সরকারের জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা কর না বাড়িয়ে, করের পরিমাণটা না বাড়িয়ে আমরা আকারটা আমরা বাড়াই। মানে আমাদের ইকোসিস্টেমে অনেক মানুষ আছে যারা এখনও করের আওতায় আসা হয়নি বা তাদেরকে ট্র্যাকিং করা হচ্ছে না। আমি মনে করি এগুলো জায়গায় এখন একটু কাজ করা বেশি জরুরি। অবশ্যই কর বাড়বে বা বাড়াতে হবে, কিন্তু এটা ব্যবসা বা আমাদের ইকোনমিক সিচুয়েশনটাকে আরেকটু রিভাইভ করা হোক। আমাদের এখন একটা প্রোডাক্ট খালাস করতে করতে 2 সপ্তাহের বেশি সময় চলে যায়, একটা এক্সপোর্ট করতে করতে আমাদের অনেক সময় চলে যাচ্ছে। তো বাংলাদেশ আপনার আমরা বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান, আমরা বলি অনেক কথা বলি, কিন্তু আসলে আমাদের এইরকম একটা দেশে এত যদি ব্যাকলগ থাকে তাহলে আসলে হয় না। তো আমি মনে করি যে এখানে প্রতিটা জায়গায় ট্র্যাকিং করা সম্ভব, প্রতিটা পণ্যের ট্র্যাকিং করা, ব্লক চেইন পদ্ধতি নিয়ে আসা, যেখানে আসলে প্রতিটা কন্টেইনারে কয়টা প্রোডাক্ট যাচ্ছে আসছে সবগুলো ট্র্যাকিং করা যাবে। পাশাপাশি আমি বলবো যে ট্যাক্সের পেমেন্ট করে যাতে আমরা তাড়াতাড়ি প্রোডাক্ট বের করতে পারি, যেটা আমি মনে করি অনেক দেশে, ভিয়েতনামে আপনার 2 দিনে পণ্য খালাস হয়ে যায়। তো ভিয়েতনাম পারলে আমরা পারবো না কেন? তো সেগুলো জায়গায় আমাদের মনে করি কাজ করার অনেক সুযোগ আছে এবং আমরা বিভিন্ন আইওটি এনেবল ডিভাইস, আমরা এনবায়োটিক টাইপের প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি, যেগুলোর মাধ্যমে আসলে আপনি প্রতিটা প্রোডাক্টস কখন যাচ্ছে আসছে এবং প্রতিটা প্রোডাক্ট ঠিকমতো খালাস হচ্ছে কিনা সবই আপনি দেখতে পারবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সাড়া দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন এটিএন বাংলার পর্দায় ব্যবসায়িক খবরাখবর নিয়ে আমাদের আয়োজন পূবালী ব্যাংক পিএলসি, বিজনেস পয়েন্ট। সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সপ্তাহ ঘুরে দেখা হবে আবারও পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।